আর একটা প্রশ্ন আছে তোমার কাছে। সেটা হচ্ছে, এই যে আজকালকার যুগে এই যে এত ডিভোর্স হচ্ছে, পুরুষ হোক নারী হোক যাই হোক, ডিভোর্স হচ্ছে, সে ডিভোর্সিরা যে দ্বিতীয়বার আবার বিয়ে করছে, সেটা কি খুব খারাপ, না তার কোনো ভালো লক্ষণও আছে? যদি এটা সম্বন্ধে একটু কিছু বলো তাহলে একটু বুঝি। কেউ যদি বিনা কারণে লোভের লোভ বা স্বার্থের জন্য এটা করে তবে খারাপ। কিন্তু আমি বলবো মানুষের ভেতরের হচ্ছে উদ্দেশ্যটা মেন। যেমনি শ্রীকৃষ্ণর একাধিক বিয়ে ছিল, তো সে হচ্ছে ঈশ্বর। এই কোনো মেয়ের মেয়ের নাম বলি, যেমনি হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীর 5টা স্বামী ছিল, কিন্তু সে সতী নারীর মধ্যে একজন ছিল। এটা কেন? এটার কারণ হলো এইটা, হুম। দেখো তোমাকে আমি একটা কথা বলি। একটা মানুষ ধরো একটা জলের সামনে দাঁড়িয়ে রয়েছে, হুম। তুমি তাকে এক ধাক্কা মারলে, হুম। তোমার উদ্দেশ্য হলো সে যেন জলে পড়ে সে যেন সাঁতার শেখে। কিন্তু হুম। সে জলে পড়ে গিয়ে তার ধরো মৃত্যু হলো, তখন সেখানে কিন্তু তোমার অতটা পাপ হবে না। কিন্তু তুমি যদি সেই ছেলেটাকেই হয়তো মেরে ফেলার উদ্দেশ্যে তুমি যদি ধাক্কা দিলে, সে ধরো মারা গেল জলে পড়ে, সেটা তোমার পাপ। তুমি একই কাজ করলে, কিন্তু তোমার উদ্দেশ্যটা মেন। ওকে তুমি সাঁতার যাতে শেখে সেই জন্য তুমি ধাক্কা দিয়েছো, হুম। তাতে তার মৃত্যু হুম। হয়তো হয়েছে। হুম। এটা কিন্তু অতটা পাপ হবে না। তো কেউ একটা বিয়ে করুক কি দুটো বিয়ে করুক কি 5টা বিয়ে করুক, উদ্দেশ্যটা মেন। কেউ যদি ভালোবাসা হয়তো পাচ্ছে না, হুম। সে যে সম্পর্কে যাচ্ছে সেখানে গিয়েই তার তার উপর হয়তো অত্যাচার হচ্ছে, হুম। অনৈতিক অত্যাচার, যে হুম। সম্পর্কেই যাচ্ছে। হুম। তো সে 5টা বিয়ে করতে পারে, সে 5টা সম্পর্কে যেতেই পারে, সে সুখী হওয়ার জন্য, বা সে যাতে অত্যাচারিত না, হুম। সে একজনকে ডিভোর্স দিয়ে আবার একজনকে বিয়ে করতে পারে। হুম। তো এইভাবে সে বিয়ে করতে পারে, একজনকে ডিভোর্স দিয়ে একজনকে বিয়ে করতে পারে, বা একটা সম্পর্ক থেকে অন্য সম্পর্ক যে মানে তার যাওয়াটা কোনো অন্যায় নয়, কারণ আচ্ছা। তার উদ্দেশ্যটা ভালো। আর আচ্ছা। কেউ যদি লোভের জন্য, স্বার্থের জন্য, নিজের স্বভাব খারাপ হওয়ার জন্য সে হয়তো একাধিক সম্পর্ক, হুম। সেটা খারাপ।